করব। আজকে আমি কয়েকটা বিষয় বলি যে তাজকিয়ে নফস করার জন্য আমাদের সন্তানগুলোকে কি কি শিক্ষা দেওয়া দরকার। এক নম্বরে, আমাদের সন্তানদের মধ্যে যখন তাদের শিখার বয়স হবে, এক নম্বরে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বরে, আমাদের রসুলের জীবনীটা দেখেন, পৃথিবীতে অনেক আদর্শ পৃথিবীতে আবির্ভাব ঘটছে, আবার কোন কোন প্রয়োজনে 100 বছরের ব্যবধানে ইবনে খালদুন ইসলামের ইতিহাসের একজন বড় ঐতিহাসিক দার্শনিক, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার মতে একটা আদর্শ দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের বিপরীতে রাষ্ট্র পরিচালনার জন্য যত আদর্শ বা যত নমুনা পৃথিবীতে আবির্ভাব ঘটছে, 100 বছরের ভিতরে এগুলোর আবার ধ্বংস হয়ে গেছে। যেমন ধরেন, একটা সময় কিন্তু এই যে রাশিয়ার, এরা কিন্তু সমাজতান্ত্রিক দেশ, এই রাশিয়ার কিন্তু প্রভাব সারা পৃথিবীতে ছিল। এখন কিন্তু সমাজতন্ত্র পৃথিবীর কোথাও চলে না, দু একটা রাষ্ট্র ছাড়া। পৃথিবীতে যত বড় বড় রাষ্ট্র আছে, এর অধিকাংশ রাষ্ট্রগুলো কিন্তু গণতন্ত্রের উপরে চলে। এই গণতন্ত্রেরও কিন্তু নানা ত্রুটি বিচ্যুতি ইতিমধ্যে কিন্তু নানান দেশে প্রকাশিত হচ্ছে। তো দেখা যাবে আগামী 100 বছরের পরে এই গণতন্ত্রটা কিন্তু আবার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আদর্শ তিনি মানুষের সামনে উপস্থাপন করছেন, এটা শুধুমাত্র তিনি তাত্ত্বিকভাবে বলে গেছেন, ব্যাপারটা কিন্তু এমন না। দুনিয়াতে কিছু কিছু আদর্শ আছে যে আদর্শটা শুধুমাত্র তাত্ত্বিকভাবে বর্ণনা করা হয়েছে, বাস্তবে সেটা কখনো প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ব্যক্তিগত পারিবারিক, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদের সঙ্গে যে আচরণ করেছেন, যে আদর্শের নমুনা তিনি স্থাপন করেছেন, আজ পর্যন্ত কি বাবা হিসাবে কোন সন্তানের সঙ্গে যদি তার বাবা রাসূল যেরকম আচরণ করেছেন ওই আচরণ যদি করে, কোন সন্তান কি তার বাবাকে খারাপ বলতে পারবে? কি বলেন, খারাপ বলতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন, আজও যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে সে আচরণ করেন, কোনোদিন কি তার স্ত্রী তার স্বামীকে খারাপ বলতে পারবেন? রাসূলের এমন কোনো আদর্শ, এমন কোনো আচরণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কেউ কি রাসূলের একটা খারাপ আচরণের কথা আমরা ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে খুঁজে পাবো? একটা আচরণে কিন্তু আমরা খুঁজে পাবো না। তা আমার এই দুই একটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, যে চরিত্র ছিল, ছোটবেলায় তিনি